আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন অগ্রগতিতে জাপানের রয়েছে অনেক অনেক অবদান। বাংলাদেশের উন্নয়ন এবং অর্থনীতিকে চাঙ্গা করার জন্য জাপান নিরলসভাবে একটি অকৃত্রিম বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছে। ঠিক তারই আলোকে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের ২৫০০ গড়ে উঠেছে বাংলাদেশ এবং জাপানের যৌথ বিনিয়োগে বিশাল বড় এক অর্থনৈতিক অঞ্চল, যাকে জাপান অর্থনৈতিক অঞ্চল হিসেবে সবাই জানেন। আজকে জাপান অর্থনৈতিক অঞ্চলে কাজের অগ্রগতি এবং জাপান অর্থনৈতিক অঞ্চল চালু হলে বাংলাদেশের অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেকের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে শুরু করছি। জাপান অর্থনৈতিক অঞ্চল বা জাপান ইকোনমিক জোন নারায়ণগঞ্জের ২৫০০ অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শিল্প এবং বিনিয়োগ প্রকল্প। এটি বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে গড়ে উঠেছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের তথ্য অনুসারে আমরা যতটুকু দেখেছি তাতে নারায়ণগঞ্জের ২৫০০ হচ্ছে প্রকল্পটির অবস্থান এবং ঢাকার কাছাকাছি রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের নিকটে। আয়তন প্রায় ১০০০ একর জমি নিয়ে গঠিত। উদ্দেশ্য জাপান এবং অন্যান্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে উচ্চ প্রযুক্তি শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি বৃদ্ধি করা। মূলত এখানে অটোমোবাইলস, ইলেকট্রিক, ফার্মাসিউটিক্যালস, হালকা এবং ভারী শিল্প এবং লজিস্টিক খাতে বিনিয়োগের সুযোগ থাকবে। প্রকল্পের কি কি সুবিধা থাকবে সেটি যদি আমরা দেখি তাহলে দেখব বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে এর একটি অন্যতম মর্যাদা তো থাকবেই, তার পাশাপাশি কর এবং বাণিজ্যিক সুবিধা থাকবে। অর্থাৎ এখানে যারা বিনিয়োগ করবেন তাদের জন্য করের একটু রেয়াতি অবস্থা বিদ্যমান থাকবে। জাপানি প্রযুক্তি এবং বিনিয়োগ জাপানের কোম্পানিগুলোর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি অবশ্যই সরকার করবে, সেরকম একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অবকাঠামো উন্নয়নের মধ্যে উন্নত রাস্তা, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং ডিজিটাল সুযোগ সুবিধা সম্মিলিত একটি কমপ্লিট ইকোনমিক জোন তৈরি হচ্ছে। ২০২৫ সাল নাগাদ এখানে মোটামুটি প্রথম স্তরের কাজ প্রায় শেষ হয়েছে এবং কিছু কিছু প্রতিষ্ঠান এখানে উৎপাদনে চলে গিয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ অর্থাৎ বেজা এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা যৌথভাবে কাজ করছে। কর্মসংস্থান, হাজারো নতুন চাকরির সুযোগ সৃষ্টি হবে। একই সাথে শিল্পায়ন, নারায়ণগঞ্জ এবং আশেপাশের এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে, বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধিতে সহায়তা করবে। এই প্রকল্পটি বাংলাদেশের ভিশন ২০২১ এবং জাপানের বিগ বি পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ, যা বাংলাদেশকে একটি শিল্পোন্নত দেশে পরিণত করতে সাহায্য করবে। রাসায়নিক, খাদ্য, হোম অ্যাপারেলস সামগ্রীর মতো পণ্য উৎপাদনে বেশ কয়েকটি রপ্তানিমুখী বিদেশি কোম্পানি এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। কোভিড-১৯ মহামারীর পরে অর্থনৈতিক অঞ্চলটিতে গ্রাহক পরিদর্শন কমে গিয়েছিল, তবে ব্যবসা পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে এবং বিনিয়োগ ও জমি কেনার বিষয়ে বেশ কয়েকটি সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে এবং কেউ কেউ জমি কিনে কার্যক্রম শুরু করেছে। সিঙ্গার বাংলাদেশ এবং লায়ন কল্লোল ছাড়াও জার্মানির রুটলফ জিএমডিএইচ ল্যান্ড কর্পোরেশন, ওনোডা এবং জাপানের নিক্কা কেমিক্যাল কোম্পানি লিমিটেড অঞ্চলটিতে জমি নিয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে উচ্চমানের হেয়ার প্রোডাক্ট উৎপাদন এবং জাপানের রপ্তানির জন্য আর্ট নেচার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে জমি বিক্রি সংক্রান্ত একটি চুক্তি সই করে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকার ও জাপানের যৌথ উদ্যোগে ১০০০ একর জমিতে নির্মিত হচ্ছে অর্থনৈতিক অঞ্চলটি। পর্যায়ক্রমে এই অঞ্চলে জমি বরাদ্দ দেওয়া হয়। এ পর্যন্ত ১৯০ একর হস্তান্তর করা হয়েছে এবং ৫০০ একর জমিতে প্রথম ধাপের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে, যা হস্তান্তরের প্রক্রিয়া রয়েছে বলে জানা গেছে। ঢাকা সিলেট মহাসড়কের কাজের ৬ লাইনের উন্নতির সাথে সাথে জাপান ইকোনমিক জোনের কাজের গতিও সমান্তরালভাবে চলছে এবং এই অঞ্চলটি যখন পুরোপুরি কাজ শেষ করবে তখন ঢাকা সিলেট মহাসড়কের সাথে সংযুক্তির সাথে সাথে এশিয়া মহাদেশের একটি অন্যতম রুট ঢাকা সিলেট হাইওয়ে হয়ে যাবে চট্টগ্রাম বন্দরের সাথে একটি আন্তরিক সম্পর্ক। এছাড়া দ্বিতীয় ধাপে আরো ৫০০ একর জমি উন্নয়নের জন্য নতুন প্রকল্প শুরুর পরিকল্পনা
ছিল এবং ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এর মধ্যে $5.5 বিলিয়ন বিনিয়োগ আকর্ষণ করতে সমর্থ হয়েছে এবং এতে করে 2,38,000-এরও বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। জাপানের শ্রীমতো কর্পোরেশন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের 76% শেয়ারের শ্রীমতো কর্পোরেশন এবং বাকি 30% মালিক থাকবে বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান বেজা। জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জায়গা 2030 সালের মধ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এর মধ্যে 76টি স্থান চূড়ান্ত হয়েছে। 23টি প্রকল্পের উন্নয়ন কাজ চলছে। রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক অঞ্চল পেয়েছে 3টি দেশ। এর মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় 774 একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। ভারত মিশরায় অর্থনৈতিক অঞ্চলে 1054 একর জমি চেয়েছে। সৌদি আরবও সেখানে বিনিয়োগের জন্য 2000 একর জমি চেয়েছে। যৌথ কোম্পানিটি এই অর্থনৈতিক অঞ্চলের ভূমি উন্নয়ন, রাস্তা নির্মাণ, খাল এবং পুকুর খনন, পানি নিষ্কাশন, বৈদ্যুতিক কেন্দ্র স্থাপন, গ্যাস পাইপলাইন ও তথ্য প্রযুক্তি যোগাযোগ লাইন স্থাপনের কাজ করবে। বন্ধুরা, জাপান ইকোনমিক জোন এবং বাংলাদেশের অর্থনীতি আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।